দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা সকাল 9টা মানে ফার্স্ট ব্রেক এট 9। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, সীমান্তে টেনশনের আবহেই ভারতীয় ভূখণ্ডে রহস্যজনক বাংকার। কৃষ্ণনগর সেক্টরে টুঙ্গি সীমান্তে 3টি বাংকারের হদিশ আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম। বাংকারগুলো তোলার কাজ ইতিমধ্যেই শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী। কিভাবে কাজ চলছে ছবি দেখাবো, শুনবো মহাদেবের কাছ থেকে। মহাদেব, বাহিনী গতকালকে এই ঘটনার পর থেকে কিন্তু পহরায় ছিলেন এবং সারা রাত পাহারা দেওয়ার পর সকাল থেকে কিন্তু লক্ষ্য করা যায় যে কিন্তু জেসিপি নিয়ে তারা খনন কার্য শুরু করেছেন। অর্থাৎ ওই বাংকারগুলিকে মাটি থেকে উদ্ধার করার চেষ্টা চলছে। এখনো পর্যন্ত বলা যায় যে তিনটি বড় বড় বাংকার পাওয়া গেছে, সেই বাংকারগুলি উদ্ধার করতে বেশ কিছুটা সময় লাগবে, কারণ একটি জেসিপি দিয়েই কিন্তু এই বাংকারের কাজ মাটি খনন করার কাজ চলছে এবং উদ্ধার করার চেষ্টা করছে। সেখানে কিন্তু বিএসএফ কর্মীরা রয়েছেন, তারাও কিন্তু সহযোগিতা করছেন। যে বড় বড় বাংকার, সেই বড় বড় বাংকার রীতিমতো একটা জেসিপি দিয়ে খনন করা রীতিমতো অসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে সীমান্তরক্ষী বাহিনী আরো কোনো জেসিপি আনা যায় বা অন্য কোনো ভাবে বাংকারগুলিকে তোলা যায় সেটাও তারা চেষ্টা করছেন। এবং এই বাংকারের মধ্যে কি আছে এখনো কিন্তু স্পষ্ট নয়, কারণ দেখো আগামী দিন কিন্তু রাতওয়ালি 26শে জানুয়ারি, আর তার আগে এই ধরনের বাংকার যা রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। শুভজিৎ, মহাদেব, বাংকারগুলোর মধ্যে দূরত্ব কতটা, নাকি একেবারেই পাশাপাশি? একটি বাগানের মধ্যে বাংকারগুলি রয়েছে, কাছাকাছি বাংকারগুলি রয়েছে এবং 3টি বাংকারকে রাখা রয়েছে কয়েক ফুট দূরত্ব বজায় রেখে কিন্তু মাটির পাশাপাশি পুঁতে রাখা হয়েছে। কিন্তু এই বাংকারগুলি কিভাবে কারা পুঁতলো, কখন নিয়ে আসলো, এখন ধোঁয়াশা। তার তদন্ত শুরু হয়েছে। কেন এই বাংকারগুলি এখানে এলো এবং বাংকারের মধ্যে আর কি থাকতে পারে, বা এর মধ্যে কোনো অস্ত্র বা কোনো রকম আছে কিনা, সমস্তটাই খতিয়ে দেখতে দিয়েছে। যদিও এখনো পর্যন্ত বাংকার তোলার কাজ শুরু হয়েছে, বাংকার খনন কার্য চলছে। মহাদেব, যেখান থেকে এই বাংকার উদ্ধার হয়েছে সেখান থেকে জনবসতি কত দূরে? দেখো, যেখান থেকে বাংকারের সন্ধান মিলেছে তার সামনেই রয়েছে কিন্তু কলেজ, অর্থাৎ সেখানে কিন্তু মাঝদিয়া কলেজ এবং সে সুধীর রঞ্জন কলেজ রয়েছে এবং কলেজের সামনে একটি বাগান, সেই বাগানের জনবহুল এলাকার মধ্যে এই বাংকারগুলি এলো বা কবে পুঁতে রাখা হয়েছিল বা কারা জানতো এই বাংকারগুলি এখানে রয়েছে, সমস্তটাই কিন্তু খোঁজ চালানো হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় কারা কি উদ্দেশ্যে এই বাংকারগুলি রেখেছিল আর বাংকারের মধ্যে কি কি আছে এখনো কিন্তু বাংকার না তোলা পর্যন্ত সম্পূর্ণ কিন্তু জানা যাবে না। সঙ্গে থাকো মহাদেব, দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। গতকালের ছবি আমরা দেখাচ্ছি কৃষ্ণনগর সেক্টরের টুঙ্গি সীমান্তে, সেখানে রহস্যজনক 3টি বাংকার উদ্ধার হয়। সেই 3টে বাংকারের ওপরে ঘর ছিল, নিচে বাংকার করা হচ্ছিল। মনে করা হচ্ছিল যে মাটির নিচ থেকে যাতে ভারত থেকে বাংলাদেশে যাওয়া যায়, বাংলাদেশ থেকে ভারতে আসা যায়, সেই উদ্দেশ্যে পাচারকারীরা এই কাজ করছিল। আমরা এর আগে দেখেছিলাম উত্তরবঙ্গের ক্ষেত্রে সুখদেবপুর, সেখানে বিজিবির তরফ থেকে রীতিমতন প্রশ্রয় দেওয়া হচ্ছিল যাতে ওপারের অনুপ্রবেশকারীরা এপারে ঢুকতে পারে। এখানেও কি তাই? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি আরো একটা ছবি দেখাচ্ছি, আজকের ছবি। দেখুন কিভাবে মেশিন দিয়ে তুলে ফেলা হচ্ছে বাংকারগুলো। মহাদেব যে কথা বলছিল, বাংকারগুলো তুলে ফেলা সম্ভব হলে তারপরে বোঝা যাবে যে ঠিক কি উদ্দেশ্যে বাংকারগুলো তৈরি করা হয়েছিল, কতটা খোঁড়া হয়েছিল, তার মধ্যে কি কি রয়েছে, কতদিন ধরে খোঁড়া হচ্ছিল, পুরোটাই কিন্তু তদন্তের বিষয়। আবারও যাবো মহাদেবের কাছে। মহাদেব, যে কথা বলছিলে। একদমই, দেখো বাংকারগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণ তোলা না হলে তার মধ্যে কি ছিল এবং কবে এই বাংকারগুলি পুঁতে রাখা হয়েছে, কারণ এলাকার যে কলেজ, যেখানে সামনে কলেজ রয়েছে এবং জনবসতি রয়েছে, সেখানে এই বাংকারগুলি কিভাবে নিয়ে আসা হলো, কারাই বা বাংকারগুলি আনলো বা কি উদ্দেশ্যে রাখা হলো। তবে প্রাথমিক পর্যায়ে যেগুলি পাওয়া গেছে, নিষিদ্ধ কাপ সিরাপ পাওয়া গেছে। লক্ষ লক্ষ নিষিদ্ধ কাপ সিরাপ ওই বাংকারের মধ্যে রাখা হয়েছিল, যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এই যে ঘন কুয়াশা বা প্রাকৃতিক বিপর্যয় ঘটলে যে সীমান্তবর্তী এলাকাগুলিতে একটু ফেন্সিং নেই, কাঁটা তাদের বেড়া নেই, সেই সকল এলাকা দিয়ে পাচারকারীরা বা অনুপ্রবেশকারীরা এই সকল জিনিসগুলি অন্যত্র পাচার করার উদ্দেশ্যে হয়তো জমায়েত করেছিল। এবং এখন যেহেতু নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি জোরদার করা হয়েছে, সামনে 26শে জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবস, তাকে লক্ষ্য করে কিন্তু নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। সেই একটু সঙ্গে থাকো, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন একবার শোনাই, আসবো তোমার কাছে আবারও, একটু সঙ্গে থাকো। লাগবে বোম ফোম থাকতে পারে, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা যোগাযোগ হতে, সেটাও হতে পারে, বোম ফোম থাকতে পারে। আমরা তো সে জানি না, এটা নাগানের ভিতরে না, এটা আমরা বলতে পারি। আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। দেখুন বাংকারের হদিশ পাওয়া গেছিল টুঙ্গি সীমান্ত কৃষ্ণনগর সেক্টরে, 3টে বাংকারে হদিশ পাওয়া গেছিল। গতকালের ছবি, যে ছবি সবার আগে আপনাদেরকে আমরা তুলে ধরেছিলাম। অন্যদিকে বাংকার তোলার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মেশিন এনে এই বাংকারগুলো তোলা হচ্ছে। বাংকারগুলো তোলা হলে
পুরো পরিষ্কার বোঝা যাবে যে বাংকারের ভেতরে কি ছিল, কি উদ্দেশ্যে খোঁড়া হচ্ছিল, কতটা খোঁড়া হয়েছিল এবং অবশ্যই কবে থেকে খোঁড়া হচ্ছিল, কিভাবে জিনিসগুলোকে নিয়ে আসা হয়েছে, কারা পুরো বিষয়টা কোঅর্ডিনেট করেছিল, গোটাটাই তদন্তের বিষয়। আবারও যাব মহাদেবের কাছে। শুভজিৎ, এখানে অবশ্যই বলে রাখা দরকার, দেখো এই বাংকারকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য চলেছে। তার কারণ নিরাপত্তা রক্ষী অর্থাৎ বিএসএফ কর্মী যারা রয়েছেন তারা কিন্তু টোটাল এলাকায় ঘিরে রেখে দিয়েছেন এই উদ্দেশ্যেই, যদিও এই বাংকারের মধ্যে বাংকার তুলতে গিয়ে কোনো অঘটন না ঘটে বা তার মধ্যে কোনো বিস্ফোরক বা বোম জাতীয় কোনো কিছু আছে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত যেহেতু স্পষ্ট নয়, সেই কারণেই কিন্তু সমস্ত এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। এবং বাংকার যখন তোলা হচ্ছে তখন কিন্তু চারিদিকে বিএসএফ কর্মীরা তারা রয়েছে, সাধারণ মানুষকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। কারণ মহাদেব, তোমাকে একটু থামাচ্ছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ দা, শুভজিৎ রয়েছে। জগন্নাথ দা, দুটো ছবি দেখাচ্ছি, একটা ছবি বাংকারের ছবি, গতকাল যে ছবি সবার আগে আমরা তুলে ধরেছিলাম, আরেকটা আজকে সকালের ছবি, লাইভ ছবি আমরা দেখাচ্ছি। বাংকার তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জগন্নাথ দা, সরাসরি প্রশ্ন, এই যে তিনটে বাংকার ওখানে খোঁড়া হলো, এতে বিএসএফ এবং রাজ্য প্রশাসন নজরদারি তো দুজনেরই দায়িত্ব। সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের একটি এস্টাবলিশ প্রোটোকল এবং সিবিএম কনফিডেন্স বিল্ডিং মেজার্স তা একদম লিখিত আকারে করা আছে, দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে স্বাক্ষর করা। সেই যে আমাদের যে অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস, আমাদের যে যা দুই দেশের, ওদিকে বিজিবি এদিকে সীমান্তরক্ষী বাহিনী যা অনুসরণ করার কথা লিখিতভাবে যা আছে, তার লঙ্ঘন হলে একে অপরকে দেখে, সতর্ক করে, আবার ফ্ল্যাগ মিটিং হয়, আবার আলোচনা হয়। আমাদের কাছে এটা রীতিমতো উদ্বেগের যে বিজিবি জিরো লাইনে বাংকার তৈরি করছে, যা করতে পারে না তারা। তো তার ফলে আমাদের নজরদারি আছে বলেই সেই বাংকারগুলি ধরা পড়েছে, এবং ধরা পড়ার পরে এরপর উপযুক্ত ব্যবস্থার জন্য আপনারা অপেক্ষা করুন। এই একটি উন্মাদের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার পর এরা যে নিজেদের কি ভাবছে, আমরা তো সেটাই অবাক হয়ে যাচ্ছি। আলু পেঁয়াজ নুন বন্ধ করলেই তো দেশটা না খেতে পেয়ে মরে যাবে। এরা ভারতের দিকে চোখ তোলার সাহস পাচ্ছে কোথা থেকে, সেটাই বরং আমাদের কাছে চিন্তার বিষয়। ধন্যবাদ জগন্নাথ। আমরা কথা বললাম জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতার সঙ্গে। আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি রহস্যজনক তিনটে বাংকার। গতকাল যে ছবি সবার আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, ওপরে ঘর রয়েছে, নিচে বাংকার। মনে করা হচ্ছিল যে বাংলাদেশ থেকে যাতে এদেশে অবাধে যাতায়াত করতে পারে অনুপ্রবেশকারীরা, সেই উদ্দেশ্যেই বাংকার খোলা হচ্ছিল। অন্যদিকে আমরা দেখাচ্ছি লাইভ ছবি, যে বাংকার তোলার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অন্যান্য খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দিল্লিতে